আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। কিছু লোক পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা ভাই, জামানা ঠিক হয়ে আছে। কিছু লোক পাল্টে গেছে, কিছু লোক পাল্টে গেছে, জামানা ঠিক হয়ে আছে। কিভাবে দেখেন, এই যে মেয়েদের চুলগুলো লম্বা হওয়া উচিত না খাটো হওয়া উচিত বলেন তো? আল্লাহর নবী বলেন, আমি যখন আমার বিবি হযরতে ফাতেমার হযরতে খাদিজাতুল কুবরার ঘরে যাইতাম, এরপরে যখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাইতাম, আদরের স্ত্রী, শখের স্ত্রী, ছোট্ট মানুষ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার ঘরের মধ্যে দুটো বালিশ ব্যবহার করতেন না। আলেম যারা আছেন, মজার বিষয়, আল্লাহর নবীজির স্ত্রী যখন নবীজিকে ঘরে নেবেন বালিশ ছিল কয়টি? জোরে বলেন কয়টি? থাকবে হলো দুজন, শুয়ে পড়ি যদি দুইজন, তাহলে দেখা যায় বালিশ অন্তত পক্ষে 4 থেকে 5টা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। একটা স্বামীর, একটা স্ত্রীর, একটা মাঝখানে একটা কোল বালিশ, আর একটা সাইডে, কথা কন না কে? কিন্তু আল্লাহর নবী যখন তেনার বিবির ঘরে যাইতেন, বিছানায় বালিশ মাত্র একটা ছিলেন। নবীজি আমার বলেন, আমার বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুয়ে পড়তেন, ওই বালিশের এক কোণারে শুইতেন, আর চুলগুলো আস্তে করে লম্বা চুলগুলো বালিশের ওপর পেঁচে দিতেন। বালিশের ওপর দিকে আল্লাহর নবীর বিবির স্ত্রী, আল্লাহর নবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চুলগুলো দিতেন, বিছায়ে রাখতেন। আল্লাহর নবী ওই সাইডে চুলের উপর মাথা দিয়ে শুয়ে পড়তেন। নবীজি বলেন, যদি কোনো স্বামী তার স্ত্রীর ঘরে যায়, আর স্ত্রী যদি এই কাজটা করতে পারে, আর ওই স্বামী যদি চুলের উপর মাথা দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের মধ্যে 10 ধরনের রহমত নাজিল করে দেয়। তাহলে এখান থেকে শিক্ষা নিলাম, চুল বড় হবে না ছোট হবে মেয়েদের? জোরে বলেন, জোরে বলেন, জোরে। বড় হওয়া উচিত। তো এখনকার মেয়েরা কি করে? বক্স ছাটনি দেয় না? বক্স ছাটনি দেয়, ফির এইভাবে টানি ধরিয়ে আবার মারে। বিউটি পার্লারও তো যায়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো শাটো, সানগ্লাস চোখে তাহার যেন কোন জমিদার, বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল চোখ, মনে হলো ভদ্রলোক, মনে করলো ওটা একটা ভদ্রলোক মনে দাঁড়িয়ে আছে, এমন ভাবে আছে। ওদিকে গেল চোখ, মনে হলো ভদ্রলোক। সামন দিকে যাইয়া দেখি পুরুষ মানুষ না, মশাম নিয়ে দাঁড়িয়ে আছে মিস জরিনা আপা, মশাম নিয়ে দাঁড়িয়ে আছে মিস পারভিনা ভাই। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। কিছু লোক পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। ঠিক না ভাই? ঠিক। বন্ধুরা আমার, তাই আমি আপনাদেরকে এগুলো যদিও বলছি ভূমিকায়, আপনাদেরকে একটু চাঙ্গা করে নেওয়ার চেষ্টা করতেছি। দেখেন, একটি উদাহরণ দেই, মনোযোগ লাগান। যখন আপনি পানি সেচবেন, মাছ ধরার জন্য যখন পানি সেচতে যান, তখন কিন্তু আপনি প্রথমে কি করেন? একটা কোদাল নিয়ে কিংবা আরো কিছু হাতিয়ার পত্র নিয়ে আপনি সেখানে যা নামেন, কাসনিংডি করে নেমে কাদা উঠাইয়া খুঁড়ে খুঁড়ে চতুর্দিকে মাল্লিটা আগে বেঁধে নিতে হয়। নিতে হয় কি হয় না? নেওয়ার পরে আপনি যে কষ্ট করে পানি ছাকবেন, তাহলে সার্থকতা থাকবে। কারণ ওই পানিটা শেষ হলে জমিনটা যখন শুকিয়ে যাবে, কই মাছ বলেন, শাড়ি মাছ বলেন, গছি মাছ বলেন, যে মাছই থাক না কেন, সেটা আপনার হাতে ধরা দিতে বাধ্য ইনশাআল্লাহ। তা বন্ধুরা আমার, আজকের এই প্যান্ডেলটা যেমন আপনার চতুর্দিকে সাজিয়েছেন, তাই কোরআন শোনার জন্য, হাদিস বুঝার জন্য আমি আপনাদেরকে একটু সাজিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় তো ইনশাআল্লাহ আজকে এখান থেকে কিছু না কিছু শিক্ষা নিয়েই যাব। তা কি শিক্ষা নিয়ে যাব, এটার শিরোনাম আমি এক্ষুনি দিচ্ছি। ওয়াজ মুখস্থ করে বাড়ি যাবেন। এরপরে যদি আমি গাজমেতলা থেকে মোকামতলার কোনো এরিয়ায় আসি, এই ওয়াজ যেন আর আমাকে করতে হয় না। কারণ কেউ যদি বলে ওইটা করেন, তখন আমি বলবো গাজমেতলা ওই যে অবিরামপুরবাসীদের কাছে যা, ওই ওয়াজ শোনেন। রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? ইনশাআল্লাহ। আলেম ওলামাদের ক্ষেত্রে এই কথা বলছি না, ওনারা তো জানেই। এখন আপনাদের সকলের আম জনতার কাছে আমার এটা দাবি। তাহলে পয়েন্টটা বুঝে নেন, কোন কাজ করিলে সংসারে শান্তি আসবে, জীবনে শান্তি আসবে, সমাজে শান্তি আসবে, রাষ্ট্রে শান্তি আসবে, আন্তর্জাতিক পর্যায়ে ইন্টারন্যাশনাল ভাবে শান্তি আসবে, সেই কাজগুলো কি? এইটাই হলো আজকের পয়েন্ট। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। 2 নাম্বার, সেটা হলো
আপনারা যতই মুখতে বলেন ভালোবাসি আলহামদুলিল্লাহ, এটা তাকওয়ার জোরে আল্লাহর প্রশংসা করেছেন, কিন্তু আপনার বিবির যেই কাপড়টা কিনছিলেন 300 টাকা, এখন ওই কাপড়টা কিনতে গিয়ে মোকামতলায় দাম চাবে আপনার কাছে 4000 টাকা। আপনার টুটিমুটি শুকিয়ে যায়, মন চায় নেওয়ার জন্য যে আমার বউকে সুন্দর মানাইতো, কিন্তু 4000 যখন দাম চাইছে আপনি আস্তে করে মুখটা বাঁকা করে ফিরে আসেন। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে কি ওই বিষয়ে শান্তিতে আছি? ওই বিষয়ে শান্তিতে নাই। তারপরে আবার আসেন আপনার ছেলে মেয়ে, আমরা দেখেছি যায় বাবার কাছে টাকা নিয়ে নাইট ক্লাবে ফজরের পর বাবার কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে মদ্য পান করে বিভিন্ন অশ্লীলতার সঙ্গে জড়িত হয়ে ওই বাবার ঘরে আবার এসে বলে, বাবা খুব সাবধানে কথা বলবেন, আপনার সন্তান কিন্তু এখন বড় হয়েছে। কথা বলুন ঠিক না বে ঠিক? তাহলে কি আপনারা বলতে চান শান্তিতে আছেন? আগের মতো শান্তি কি আছে? বাস, আমি বেশি উদাহরণ দিলাম না, 2টি উদাহরণ দিলাম। এর মধ্যে ইনক্লুড করেন অল এভরিথিং সাবজেক্ট, সব বিষয় এখানে ইনক্লুড করে ঢুকাইয়া দিয়ে আপনি দেখেন একটা রেজাল্ট পাবেন যে এখন আমরা খুবই অশান্তিতে আছি, খুবই অশান্তিতে আছি। কেন আছেন? এটা আজ থেকে 1400 বছর পূর্বে, 1450 বছর পূর্বে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সামনে বলেছে, ও আমার কলিজার টুকরা সাহাবীরা শোনো, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যেই সময় আমার উম্মতেরা বড় ভেঙে পড়বে, অশান্তি প্রবেশ করবে, শান্তি তাদের জীবন থেকে চলে যাবে, আসমানি গজব আসবে, জমিনি গজব আসবে, হাওয়াই গজব শুরু হয়ে যাবে। এমন একটা সময় আসবে আল্লাহর নবীর সাহাবীরা তোতা পাখির মতো চেয়ে চেয়ে নবীজির কাছে আছেন আর শুনতে চাচ্ছেন কি এমন সেই ঘটনা, কি এমন কাজ কর্ম করলে পরে এমন আযাব গজব আসবে। নবীজি আমার বলেন, ইজা ফাআলাত উম্মতি, যখন আমার উম্মতের মধ্যে কয়েকটি কাজ সংগঠিত হবে। বলে কয়টি কাজ? খমসা আশরাতান, 15টি ঘটনা, 15টি কাজ, 15টি লক্ষণ যখন আমার উম্মতের মধ্যে উপবিষ্ট হয়ে যাবে, সংগঠিত হয়ে যাবে, নবীজি বলেন খসলাতান হাল্লা বিহাল বালা, ওই সময় এই 15টি কাজ সংগঠিত হয়ে যাওয়ার পর দেখতে পারবেন আল্লাহর পক্ষ থেকে এক এক করে সমস্ত গজব আর আযাবগুলো আমার উম্মতের মধ্যে এসে পড়ে যাবে।